অনুযায়ী কিছু বলতে হয়। এনায়েতুল্লাহ এই ঢাকা 17 আসনের এলাকারই সে জন্মগতভাবে এখানেই তার জন্ম হয়েছে। মহান বিজয় দিবসে ঢাকা 17 আসনে কাজী এনায়েতুল্লাহর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে স্বপন মিয়ার প্রতিবেদনে। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েতুল্লাহর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য আর দেশপ্রেমের আবহে মহান বিজয় দিবস পালন। ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েতুল্লাহর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমাদের জীবন উন্নয়নে, দেশের সার্বিক উন্নয়নে যারা প্রতিনিধি হবে তারা যেন কাজ করেন। এই দেশটা অনেক বড় একটা দেশ। 1971 সালে যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। তারা জীবন দিয়েছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। তাদের প্রতি আমরা প্রার্থনা করে আমরা করলাম তাদের জন্য। তাদের স্মৃতি এবং তাদের যে ইচ্ছা ছিল সেটাকে পূরণ করে বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করতে হবে। স্বাধীনতার সূর্যতা ছিনিয়ে আনা হয়েছিল এই 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা সেটা বলতে চাই। এবং সেই সঙ্গে এই দেশটার, এই দেশের মানুষের স্বার্থে যতটুকু যেটুক হয়েছে সেটা আমি আসতে চাই না। পূর্ববর্তী রাজনৈতিক আলোচনা আমি থাকতে চাই না। আমি বলবো আমরা এখন থেকে কাউকে কি করতে পারি। বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ঐক্য ও সংগ্রামের শিক্ষা দেয়। এই চেতনা ধারণ করেই আমি ঢাকা 17 আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে কাজী এনায়েতুল্লাহ বলেন, এলাকার জলাবদ্ধতা, বেকারত্ব, অপরিকল্পিত নগরায়ন, সেবা সংস্থাগুলোর দুর্বলতা এবং যুব সমাজের কর্মসংস্থানের অভাব আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে পরিকল্পিত, বাস্তবভিত্তিক ও টেকসই উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, যেটা এখন থেকে আমাদের মতো যারা আছেন, যারা ওই উদ্যোগে আছেন, ওই উদ্যোগ তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, তাদের এখানে আসা উচিত, তাদের সেই দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। এবং সেই দায়িত্বের প্রথম একটা অংশ হিসাবে আমি তাদের প্রতিনিধি হিসাবে দেশের বাইরে থেকেও আমরা দেশকে যেভাবে ভালোবাসি সেটা প্রমাণ করার একটা কারণ হিসাবে আমি বলতে চাই যে এখন সময় এসছে। তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকায় একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে প্রাথমিকভাবে 1000 শিক্ষিত বেকার যুবক ও যুবতীকে কর্মমুখী মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য বিনামূল্যে পাসপোর্টের ব্যবস্থা করা হবে, যাতে তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারে। দেশটা অনেক বড় একটা দেশ। 1971 সালে যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। তারা জীবন দিয়েছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। তাদের প্রতি আমাদের প্রার্থনা করে আমরা করলাম তাদের জন্য। তাদের স্মৃতি এবং তাদের যে ইচ্ছা ছিল সেটাকে পূরণ করে বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করতে হবে। স্বাধীনতার সূর্যতা ছিনিয়ে আনা হয়েছিল এই 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা সেটা বলতে চাই। এবং সেই সঙ্গে এই দেশটার, এই দেশের মানুষের স্বার্থে যতটুকু অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি।